স্বাগতম নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা। আমরা আজ ময়মনসিংহ বোর্ড 2020-এর একটি তৃতীয় অধ্যায় থেকে আসা একটি অঙ্ক দেখব। এখানে বলেছে পি সমান 9 + 4 √5 এবং কিউ সমান m² - √5 * m + 1, যেখানে m হলো 0 থেকে বড়। কতে বললো উৎপাদকে বিশ্লেষণ করো y² - 2yz - 4z - 4। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তাহলে ক দিয়ে এটা লিখে নিলাম প্রদত্ত রাশি দিয়ে। এখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিব। y² - 4 লিখবো, -4টা আগে নিয়ে আসবো, -2yz - 4z। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে দেখেন y কে স্কোয়ারটা আমি বাইরে দিই, হ্যাঁ, এটা কাটা, -2কে আপনি বর্গ আকারে লিখলে 4 পাবেন। এখানের মধ্যে দেখেন মাইনাস, এখানের মধ্যে কি কমন পাচ্ছেন, দুইটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 নিয়ে ফেলতে পারেন। জেড মিল আছে, তাহলে জেড নিয়ে ফেলতে পারতেছেন। তাহলে আর থাকতেছে কি ওয়াই, -4কে 2 দিয়ে ভাগ করলে আর থাকে 2, জেড তো চলেই গিয়েছে, তাহলে আমি এখানে y-2 পাইলাম। এখানে দেখেন a² - b² সমান কি, আমরা জানি a² - b² সমান a + b ইন্টু a+b। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াইকে যদি আপনি এ ধরেন, 2কে যদি আপনি বি ধরেন, তাহলে a² - b² সমান কি a + b ইন্টু a - b। তাহলে আমরা সূত্র অনুসরণ করব। তাহলে এ বলতে ওয়াই প্লাস বি মানে 2, আবার এ বলতে ওয়াই মাইনাস বি মানে 2, তাহলে a + b ইন্টু a - b হয়ে গেল। -2z y-2 লিখে দিতে পারেন। এখন এখানে দেখেন এতটুক এবং এতটুক, এই দুইটার মধ্যে কোন জিনিসটা মিল আছে, y-2 মিল আছে, তাহলে y-2টা আপনি নিয়ে ফেলেন। তাহলে এখানের মধ্যে আর কি থাকতেছে, y+2 আছে, লিখে নিলেন। আর এখানের মধ্যে কি বাকি আছে, -2z, তাহলে এটা লিখে নিলেন। এতটুকুই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এবার আমরা খ নাম্বার দেখব। এখানে বলেছে প্রমাণ করো যে p√p + 1 / p√p = 34√5। আমাদের p√p বের করতে হবে এই মানটা থেকে, p সমান 9 + 4 √5। তাহলে আমাদের আগে √p বের করে নিই, তারপর p বের করে নিব। p তো আমাদের দেওয়াই আছে, √p বের করলেই হবে, তার সাথে গুণ দিয়ে দিব আর কি। তাহলে আমরা এখান থেকে দেওয়া আছে দিয়ে লিখলাম। এখান থেকে p সমান, এটাকে একটু ভাঙ্গি, 5 + 4 √5 + 4। দেখেন 5 আর 4 যোগ করলে আপনি 9 পাচ্ছেন, আবার 4 √5টা লিখছেন। এখান থেকে p সমান √5 হোল স্কোয়ার, আর এটাকে আপনি 2 স্কোয়ার লিখতে পারতেছেন। দেখেন আপনি এখানে একটা সূত্র মিলাবো আমরা, সেটা হলো a + b হোল স্কোয়ারের সূত্র সমান a² + 2ab + b²। ঠিক আছে, আমাদের a² + 2ab + b² এর মধ্যে a² মিলে গেছে a², আর b² মিলে গেছে b²। এখানে b বলতে 2কে বোঝাচ্ছি, a বলতে এখানে √5কে বোঝাচ্ছি। তাহলে আমাদের আর 2ab মিলানো পালা, তাহলে 2a বলতে এটা মিলাই ইন্টু b বলতে এখানে 2কে বোঝানো হয়েছে। তাহলে দেখেন 2 দুগুণে 4 √5 মিলে গিয়েছে। যখনই এটা মিলল a² + 2ab + b² মিলছে, তাহলে আমাদের কি লেখার পালা, a² + 2ab + b² এর উল্টা পাশে কি আছে, a + b হোল স্কয়ার। তাহলে a বলতে এখানে √5 প্লাস b বলতে এখানে 2 হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা চাইতেছি এটা উভয় পাশে আমরা বর্গমূল করব, উভয় পাশে বর্গমূল করি, তাহলে বর্গমূল √5 + 2 হোল স্কয়ার। এখন দেখেন উভয় পাশে যখন বর্গমূল করছি, এখানে লিখে দিতে হবে বর্গমূল করে। যখনই এটা লিখে দিছি, দেখেন রুট আর স্কোয়ার কেটে গিয়ে সরাসরি √5 এর মান কত, √p এর মান কত আসলো, √5 + 2, কারণ রুট আর স্কোয়ার কেটে গিয়েছে, মানে রুটের মান তো 1/2, 1/2 এর 2 এর সাথে এই 2 কাটাকাটি হয়ে গেলে শুধু থাকবে √5 + 2। তাহলে এখন আমাদের কাজ হলো p√p এর মান বের করা। তাহলে p√p বের করব। তাহলে p এর মানটা কত লিখেন আগে, p এর মানটা দেখেন 9 + 4 √5, তাহলে এটাই লিখি 9 + 4 √5। ঠিক আছে, ব্র্যাকেট করলাম ইনটু, এখানে ইনটু আছে, √p এর মান হলো √5 + 2। এই জায়গাটা আপনি গুণ করে নেবেন। 9 দিয়ে প্রথমে দোনোটা পদকে দিবেন, তারপর 4 √5 দিয়ে দোনোটা পদকে দিবেন। 9 দিয়ে যদি আমি √5কে গুণ করি 9 √5 পাবো, 9 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে 18 পাবো, প্লাস লিখলাম 4 দিয়ে যদি √5কে গুণ করি, আপনি একটু দেখেন দেখেন আমি 4 √5 × √5, তাহলে √5 × √5কে আমরা এইভাবে না লিখে √5 হোল স্কয়ার লিখতে পারি। ঠিক আছে,
আর এরপরে 4√5 সাথে 2 গুণ দেন, তাহলে পাবেন 8√5। ওকে, ক্লিয়ার। এই জায়গা থেকে 9√5 প্লাস 18 প্লাস দেখেন রুট আর স্কোয়ার কেটে গিয়ে 5 থাকবে, 5-এর সাথে 4 গুণ করলে 20 পাবেন, মানে 4×5 = 20, তাহলে আর আছে 8√5 লিখে দিলাম আমরা। এখন এখান থেকে আপনি যদি দেখেন 8√5 আর 9√5 যোগ করলে আপনি পাচ্ছেন 17√5, আর যোগ 20 আর 18 যোগ করলে আপনি পাচ্ছেন 38, এতটুকু। এখন তাহলে p√p-র মান আমাদের চলে এসছে, আর বের করতে হবে 1/p√p-র মান। এখন তাহলে 1/p√p-র মান যদি বের করি, ভাগ দিব 1 দিব উপরে, p√p-র মানটা কত আছে এটা, তাহলে 17√5 প্লাস 38। এটা যদি বের করতে চাই কি করতে হবে, এখন প্লাস যুক্ত অবস্থায় আছে পদগুলো, মাইনাস যুক্ত পদ একটা নিয়ে আসবো আমরা। তাহলে আগে যেমন আছে তেমন লিখি, এটা কেটে দিই, 17√5 প্লাস 38 যেমন আছে তেমন লিখি। লেখার পর মাইনাস পদ যুক্ত অবস্থায় আনবো বলছিলাম, মাইনাস পদ যুক্ত অবস্থায় এনে দিব, 17√5 মাইনাস 38। ওকে, তাহলে এখানেও নিয়ে আসবো, যেটা আমি নিয়ে আসছি 17√5 মাইনাস 38, এটা এখানেও নিয়ে এসেছি। এই জায়গা থেকে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি মিলেছে, এটা 1, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a বলতে এখানে 17কে বোঝাচ্ছি, 17√5কে বোঝাচ্ছে, তাকে স্কোয়ার করব, মাইনাস 38কে বি বোঝাচ্ছে, তাহলে বি স্কোয়ার করব। এই জায়গা থেকে উপরে আছে 17√5 মাইনাস 38, সেটাকে আমরা লিখে দিব। এই জায়গা থেকে যদি আমরা হিসাব করি, তাহলে 17কে স্কোয়ার করবো, √5কে স্কোয়ার করে গুণ করব। তাহলে এটা যদি আমরা করি, এটা 17 স্কোয়ার করে রুট আর স্কোয়ার কেটে গিয়ে 5 হবে, 5টা 17 স্কোয়ারের সাথে যদি আমরা গুণ দিই তাহলে পাবো 1445, মাইনাস 38কে বর্গ করলে পাবো 1444। এখন এখানে উপরে আছে 17√5 মাইনাস 38, ঠিক আছে। এই জায়গা থেকে দেখেন 1445 থেকে 1444 গেলে 1 হবে, এই একটা যদি উপরের জিনিসটা দিয়ে ভাগ দিই তাহলে উপরের জিনিসটাই পাবো। তাহলে উপরে কি আছে 17√5 মাইনাস 38, তাহলে 1/√p-র মানও পেয়ে গেছি, p√p-র মানও আমরা পেয়ে গেছি। তাহলে এখন মান বসানোর পালা। তাহলে এখন বাম পক্ষে আছে এটা p√p প্লাস 1/p√p, এটার মান কত ছিল 17√5 প্লাস 38 প্লাস আছে বসিয়ে দিলাম, p√p-র মান কত ছিল 1/p√p, আচ্ছা এটা বসাতে হচ্ছে না, 1/p√p-র মান পাইছিলাম আমরা কত 17√5 মাইনাস 38, ঠিক আছে। এটার মান এখন আমরা একটু ব্র্যাকেটগুলো সরিয়ে কাজ করি, 38 যোগ 17√5 আছে 17√5 লিখলাম, মাইনাস 38 আছে মাইনাস 38 লিখলাম। দেখেন 38 থেকে 38 চলে গেলে 0, আর 17 যোগ করলে 34, তার সাথে √5 আছে, লিখে দিতে পারতেছি, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গিয়েছে। তাহলে আমরা ডান পক্ষের বদলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। তাহলে সুতরাং p√p প্লাস 1/p√p সমান 34√5 কি হয়ে গেছে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা প্রমাণিত লিখে দিতে পারতেছি। এবার আমরা গ নাম্বার করব। এখানে বলছে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে m⁵ মাইনাস 1/m⁵ ইকুয়ালস টু 11। তাহলে কিউ সমান এখানে একটা দেওয়া আছে, এটা আমরা লিখবো আগে, তাহলে কিউ সমান 0 দিয়ে তারপর শেষ করব। দেখুন কিউ সমান এটা দেওয়া ছিল, আর কিউ সমান এটা গ নাম্বার প্রশ্নে দেওয়া ছিল। এখান থেকে আমরা কিউর মানটা বসিয়ে দিতে পারি পুরোটা, m² মাইনাস √5, তারপরে m আছে বাইরে প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা বসাইতে পারতেছি। এখন এখান থেকে আপনি দেখেন m² প্লাস 1কে এদিকে রেখে মাইনাস √5 ইন্টু এমটাকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস √5 ইন্টু এম হয়ে গেল, ঠিক আছে। উভয় পাশকে আপনি এম দিয়ে ভাগ করুন, তাহলে উভয় পাশকে এম দিয়ে ভাগ করেন, এটাও সেম করবেন √5 ইন্টু এম, তাহলে উভয় পক্ষকে এম দিয়ে ভাগ করছেন। এখন দেখেন m² থেকে এম চলে গেলে শুধু এম থাকে, প্লাস 1/m ইকুয়ালস টু am কেটে গেল, আর থাকলো √5, তাহলে m প্লাস 1/m এর মান পেলেন √5। এখান থেকে আমাদের a-b হোল স্কোয়ারের সূত্র ইউজ করে m-1/m এর মান বের করতে হবে, m হোল স্কোয়ার। তাহলে a-b হোল স্কোয়ারের সূত্র অনুসারে a প্লাস b, a বলতে এখানে m কে বোঝাচ্ছি, b বলতে এখানে 1/m কে বোঝাচ্ছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এখন m প্লাস 1/m এর মান কত √5, তার বাইরে কি আছে স্কোয়ার আছে, মাইনাস 4, am কেটে গিয়েছে,
এই জায়গা থেকে দেখেন রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু 5 বসবে, -4 সমান 1। এটা কিসের মান? m মাইনাস 1/m হোল স্কোয়ারের মান। তাহলে আমি হোল স্কোয়ারটা বসাবো না, তার বদলে আমি এদিকে রুট এনে দিব। তাহলে 1কে রুট করলে আপনি 1 উত্তর পাবেন। তাহলে m মাইনাস 1/m এর মান পেলেন 1। ঠিক আছে, m মাইনাস 1/m এর মান পেয়ে গেছেন 1। এই জায়গা থেকে আমরা বের করব, আমরা এখান থেকে m কিউব মাইনাস 1/m কিউবের মান বের করব। ঠিক আছে, 1/m কিউবের মান বের করব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে a মাইনাস b, a বলতে m কে বোঝাচ্ছি, b বলতে 1/m কে বোঝাচ্ছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b হয়ে যায়। এখন এটার মান কত পাইছেন? m মাইনাস 1/m এর 1। তাহলে 1কে কিউব করেন, প্লাস 3 আছে 3 বসান, m কেটে গেছে, এটার মান হলো 1। তাহলে 1 বসাই দেন। তাহলে 1কে কিউব করলে 1, প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3, আর 3 আর 1 যোগ করলে 4। তাহলে m কিউব প্লাস 1/m কিউবের মান পেলেন 4। এখন আরেকটা মান বের করতে হবে, সেটা হলো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান বের করতে চাইলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অনুসরণ করতে হবে। আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এখানে a বলতে m কে বোঝাচ্ছি, b বলতে 1/m কে বোঝাচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এইটার মান আমরা কত পাইছি আমরা যদি একটু করে দেখি। দেখুন m প্লাস 1/m এর মান পেয়েছি আমরা √5। তাহলে এটার মান আমরা √5 বসাই দিতে পারতেছি, √5 হোল স্কোয়ার মাইনাস 2 আছে 2 বসাইলাম, এই m কেটে গেছে, রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু 5 বসবে, -2 আছে বসিয়ে দিলাম, 5 থেকে 2 গেলে হয় 3। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার মান পেলেন 3। এখন আমরা একটা কাজ করব, দেখুন এই m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইন্টু m কিউব মাইনাস 1/m কিউব, এই দুইটার মান যদি আপনি গুণ করেন তাহলে খুব সহজেই পাবেন m⁵ প্লাস -1/m⁵। তাহলে এই দুইটা যেহেতু গুণ করছেন, অন্য পাশে এদের মানগুলো গুণ করে দেখাতে হবে। m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান হলো 3, আর m কিউব মাইনাস 1/m কিউবের মান আমরা কিছুক্ষণ আগে পাইছি 4। তাহলে এখান থেকে আমরা কাজ শুরু করব, এটার সাথে এটা গুণ করেন। আমি কাজটা সহজ করি, m স্কোয়ার গুণ m কিউব মাইনাস 1/m কিউব, তারপর প্লাস m স্কোয়ারের সাথে প্লাস 1/m স্কোয়ারের সাথে m কিউব মাইনাস 1/m কিউব এর মানটা গুণ করব। তাহলে 3 4 হয় 12। দেখুন এই প্রথম পদটা পুরোটার সাথে গুণ করছি, তারপর প্লাস 1/m স্কোয়ারটা পুরো পদের সাথে গুণ করছি। তাহলে এখন গুণ করার পালা, মানে গুণ আকারে দেখানো হয়েছে। দেখেন বিট মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে m⁵ মাইনাস m স্কোয়ার আর m, দেখেন m স্কোয়ার গুণ 1/m কিউব প্লাস এটার ক্ষেত্রে 1/m স্কোয়ার গুণ m কিউব মাইনাস এটার ক্ষেত্রে দেখেন বেস মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 1/m⁵, 12 লিখে দিতে পারলাম। এখান থেকে দেখুন m⁵, এই -1/m⁵ এখানে নিয়ে আসি আমরা m⁵। তাহলে বুঝতেই পারছেন, এই জায়গায় দেখেন এখানে দুইটা, এখানে একটা, এখানে তিনটা, কেটে নিচে থাকবে একটা, তাহলে -1/m। এই জায়গায় দেখেন প্লাস এটা দুইটা, এখানে তিনটা, এখানে একটা বাড়তি না, তাহলে উপরেই হবে m সমান 12 লিখতে পারতেছি। এই জায়গা থেকে একটু সমাধানের পথে যাব, m⁵ মাইনাস 1/m⁵ লিখে রাখবো, মাইনাস না লিখে প্লাস লিখবো, এই m কে সামনে আনবো, মাইনাস 1/m কে লিখছি 12 লিখছি। এখন দেখেন m-1/m এর মান কত? m-1/m এর মান পাইছিলাম আমরা 1, সেটাই বসাবো। তাহলে m⁵ মাইনাস 1/m⁵, এই প্লাস এটার পুরোটার মান কত? এই পুরোটার মান 1, তাহলে 1 বসালাম, সমান 12 আছে 12 বসিয়ে দিলাম। এই জায়গা থেকে m⁵ মাইনাস 1/m⁵ সমান 12 আছে 12 বসালাম, প্লাস 1টা সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে -1 ধারণ করবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং m⁵ মাইনাস 1/m⁵, 12 থেকে 1 গেলে 11, তাহলে আমরা প্রমাণিত লিখে দিতে পারতেছি। তাহলে প্রমাণিত, এতটুকুই আমাদের কাজ শেষ।